বলৎকার করে এদের ব্যাপারে তো আমি কট্টর, খুবই কট্টর। কারণ বলৎকারের শাস্তি অত্যন্ত জঘন্য। লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে নাস্তানাবুদ করে নিঃশেষ করে দিয়েছেন একটা মাত্র অপরাধ, তারা এই বলৎকারে লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ পড়ে। ওইটা আলেম হোক আর জালেম হোক, ওর কোনো ছাড় নাই। রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাকে যেই শাস্তি প্রয়োজন সেই শাস্তি দিতে হবে। আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসাগুলোতে এই অপকর্মগুলো হয়ে থাকে। মাদ্রাসার হুজুরেরা আবার মাঝে মধ্যে এগুলোর ধামাচাপা দেয়। আমিও একটা মাদ্রাসা করছি, পুরো মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানো আমার। আমি খুব কট্টর, আমি শিক্ষকদেরকে বলে দিয়েছি এমন কোনো ঘটনা যদি ঘটান, প্রথমে আপনারে পিটাইয়া গলার ভেতরে জুতার মালা দিয়ে এলাকার ভেতরে ঘোরাবো, তারপরে পুলিশে দেব। চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি কি করবেন। এখন এগুলোর আবার ধামাচাপা দেওয়া হয়। একজন অপরাধ করে, অন্য দিক দিয়ে সবাই সে অপরাধের বোঝা বহন করে। জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজাপুর বাজার কেন্দ্রীয় জামি মসজিদে আজকের পবিত্র জুমাবারে মসজিদে আগত সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাড়ালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনীব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে আজকের এই পবিত্র জুমাবারে, পবিত্র সময়, পবিত্র মুহূর্তে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে
তার পবিত্র গৃহে আসার বসার, আমাকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের প্রতি অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি। সকলে মুহাব্বতের সাথে পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষা তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আসলে আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায় পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আন-নূর থেকে 3টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 27, 28 এবং 29। যথারীতি আমরা আজকে এই 3টি আয়াত কারিমার উপরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত বন্ধুগণ, পুরা ভাই সাহেব, সূরাটির নাম বললাম সূরা আন-নূর। নূর অর্থ কি? আলো। এটি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে ক্রমিক নাম অনুযায়ী 24 নম্বর সূরা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরাতে টোটাল আয়াত আছে 64টি এবং এতে রুকু আছে 9টি। তো আমরা এই 64টি আয়াত থেকে মাত্র 3টি আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করেছি। সেই তিলাওয়াতকৃত আয়াতে প্রথমে শানে নুজুল শুনবো, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াতদ্বয় নাজিল হওয়ার পেছনে একটি কারণ বা একটি প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা এলেন, মহিলা সাহাবী এলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি আমার ঘরের ভেতরে এমন অবস্থায় থাকি যে অবস্থাতে আমি চাই না যে আমার পরিবারের অন্য কেউ এই অবস্থায় আমার ঘরের ভেতরে অথবা আমার রুমের ভেতরে প্রবেশ করুক। এটা আমি পছন্দ করি না। চাই সেটা আমার সন্তান হোক কিংবা আমার মা বাবা হোক। তার মানে মহিলাদের ঘরের ভেতরে যখন তারা থাকে তখন তাদের নিজেদের উপরে নিজেদের চলাচলের জন্য পর্দার বিধান নেই যে সে এখানে আইসে আবার হিজাব পড়তে হবে, বোরকা পরিধান করতে হবে। বিষয়টা কি এরকম নয়। তো সেই ক্ষেত্রে একজন নারী তার রুমের ভেতরে যখন থাকে তখন সে তার স্বাধীনতা বজায় রেখে থাকবে। তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন অবস্থায় থাকি যে অবস্থায় আমার ছেলে কিংবা আমার মেয়ে অথবা আমার মা, আমার বাবা, তাদের সঙ্গে আমার দেখা দেওয়া কি বৈধ, জায়েজ আছে। এমন ব্যক্তিরা আমাকে এই অবস্থায় দেখুক, এটা আমি পছন্দ করি না। অর্থাৎ তিনি যে অবস্থায় থাকেন এটা স্বাভাবিক অবস্থা নয়। তো এই ক্ষেত্রে আমার কি করণীয় বা আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলার এই প্রশ্ন শুনলেন, রাসূলুল্লাহ প্রতিটা কথা কার পক্ষ থেকে বলেন? আল্লাহ। নবীজি ওহীর জন্য অপেক্ষা করলেন। প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেল। জিবরাইল এলেন এবং কোরআনুল কারীমের এই আয়াতদ্বয় ওই মুহূর্তেই অবতীর্ণ হলো এবং একজন ব্যক্তি অপর ব্যক্তির ঘরে কিভাবে প্রবেশ করবে এর শিক্ষা এবং পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আন-নূরের নাজিল হওয়ার পেছনে আরো একটা কারণ আছে। সূরার কথা বলছি। এই সূরাটি নাজিল হয়েছিল হযরতে ফাতিমাতুজ জোহরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের মুমিনদের উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকেরা একটা কুৎসা রটনা করেছিল, অপবাদ দিয়েছিল। সে অপবাদকে খণ্ডন করার জন্য তার প্রতিবাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। এই সূরার ভেতরে মূল আলোচনার বিষয়গুলো হলো, কোনো ব্যক্তি যদি অপবাদ রচনা করে সে অপবাদকারীর শাস্তি কি হবে এবং জেনার শাস্তি কি হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। সেই বিষয়গুলো আলোচনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পবিত্র রাখার জন্য, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় অপরাধ থেকে বিরত রাখার জন্য এবং অপবাদ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই আয়াতদ্বয় নাজিল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সলিউশন পদ্ধতি শিখিয়ে দিলেন যে কি কাজ করলে তুমি অপবাদ থেকে মুক্ত থাকতে পারবে। এই প্রশিক্ষণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্য দিয়ে বান্দাদেরকে জানিয়ে দিলেন। দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা গৃহবাসী থেকে অনুমতি পাচ্ছ বা অনুমতি নিচ্ছ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং গৃহের লোকদেরকে, ঘরের লোকদেরকে যতক্ষণ না তোমরা সালাম দিচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না। তাহলে অন্যের ঘরে প্রবেশ করার জন্য দুইটা শর্ত বা দুইটা পদ্ধতি, নিয়ম যিনি শিখালেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা, মুমিনেরা, যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা অপবাদ রটনা করা হয়েছিল, সেই ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার, এর জন্য সেই দিকে যাচ্ছে না। আমার দেশেও
বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবারে, বিভিন্ন সময় দেখা যায় বাড়িতে একজন মেহমান আসছে। মেহমান আসার পরে প্রতিবেশীর সঙ্গে কি আছে, একটু বিরোধ আছে, তখন একটা মিথ্যা অপবাদ রটায় দেয়। আছে না এরকম? এটা এখন আমাদের দেশে কম না, বরং বহুগুণেই বাড়তেছে। তো এই জন্য এই অপবাদ থেকে আপনি নিজেকে কিভাবে মুক্ত রাখবেন, আল্লাহ পাক সেই পদ্ধতি শেখাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না ঘরবাসী থেকে অনুমতি নাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং যতক্ষণ না তোমরা সেই ঘরবাসীকে, গৃহবাসীকে যতক্ষণ না তোমরা সালাম দিচ্ছ। তার মানে কারো ঘরে প্রবেশ করতে হলে তাকে সালাম দিতে হবে এবং অনুমতি পাওয়ার পরে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতে হবে। কিন্তু আমার দেশে অনেকে আছে ঘরের দরজা খোলা ডাইরেক্ট ঢুকে পড়ে। আছে না এরকম? কোনো অনুমতি নাই। এর ফলে একজনের ঘরের ভেতরে আপনি ঢুকে পড়লেন অনুমতি না নিয়ে, এখন সেই তার ঘরের ভেতরে আপনাকে পেল, এতে হয় আপনার চোর বানাবে, না হয় আপনি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে ঢুকছেন, এরকম বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এই অপবাদ থেকে মুক্ত দেওয়ার পদ্ধতি শেখাচ্ছেন। বান্দা, তুমি যখন অন্যের ঘরে প্রবেশ করবে প্রথমে অনুমতি নাও এবং সালাম দাও। আগে অনুমতি, পরে কি সালাম। এখন এই আয়াতের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ তাআলা বললেন হাত্তা তাস্তানিসু, প্রথমে অনুমতি, এরপরে বললেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এরপরে সালাম দাও। এখন আমরা করব কি? এবার এটার কোরআন কারীমের ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? কোরআন জানতে হলে হাদিসের কাছে যেতে হবে। হাদিস ছাড়া কোরআন জানা সম্ভব কি নয়। এজন্য কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। এখন হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে এর সঠিক জবাব আমরা পাবো, আগে কি সালাম দেব না আগে অনুমতি নেব। হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তিরমিজির বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই কি? কথা বলার আগেই। এখন আগে কি অনুমতি না আগে সালাম? একজনের সাথে আপনার সাক্ষাৎ হলো, আপনি দেখে তারে জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছো, তারপরে বললেন আসসালামু আলাইকুম, নাকি? আগে কি দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের আদান প্রদান হবে, তারপরে কথা শুরু হবে। রাসূল বলছেন এটাই হচ্ছে মুমিনের কাজ। এবার আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অর্থাৎ রাসূলুল্লাহর হুজরার সামনে একজন লোক এলো। হাদিসটি আবু দাউদ শরীফের ভেতরে এসেছে। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল ফাকালা আলিজু, আমি কি ভেতরে আসতে পারি? কি বলল? আলিজু, আমি কি ভেতরে আসতে পারি? ভেতর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখাদিমিহি, রাসূলুল্লাহ তার খাদেমকে বললেন উখরিজ ইলা হাদা ফাআল্লিমুহুল ইস্তিযানা ফাকুল লাহু কুল আসসালামু আলাইকুম, তুমি তার কাছে যাও, আমার খাদেম, সে তো ঘরের ভেতরে ঢোকার পদ্ধতি জানে না, তারে অন্যের ঘরে ঢোকার পদ্ধতি শিখায় দাও, তারে বলো সেই জন্য বলে আসসালামু আলাইকুম, এবং আদখুলু সেই জন্য বলে সালাম দেওয়ার পরে আমি কি ভেতরে আসতে পারি? সুবহানাল্লাহ। তাহলে আগে কি শিখালেন রাসূল? আগে কি? তাকে বলো ফাকুল লাহু, তাকে বলে দাও কুল আসসালামু আলাইকুম, সেই জন্য আগে সালাম দেয়, এরপরে যেন বলে আদখুলু, আমি কি ঘরে আসতে পারি? আমার বন্ধুগণ, সাহাবী বলছেন ফাসামিউর রাজুল, যিনি এসেছিলেন বাইরে দাঁড়ায় এই কথাটা তিনি শুনতে পেলেন। নবীজি তার খাদেমকে বললেন আমার খাদেম লোকটারে বলো সে যেন সালাম দিয়ে তারপরে অনুমতি চায়। এই কথাটা বাইরে দাঁড়ানো সেই বেদুইন লোকটা দূর থেকে আসা গ্রাম্য সাহাবী শুনতে পেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এবার সাহাবী অনুমতি চাচ্ছেন। ফাকাল আসসালামু আলাইকুম,
সাহাবী আবার বাইরে দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম আদখুলু ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভেতরে আসতে পারি? লোকটা যখন সালাম দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযিনা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তার সালামের জবাব দিলেন, ফাদাখালা, এবং তাকে ঢোকার অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আগে কি আপনি একজনের বাড়িতে গেলেন, এখন তো আর আগের মতো পদ্ধতি নাই। আগে মানুষের ঘরে সামনে পর্দা ছিল না, দরজা ছিল খোলা, তো একজন লোক ডাইরেক্ট এসে ঢুকে পড়তো। এখন পর্দা আছে, এরপরে কি দরজা আছে, ভেতরে লোকদেরকে শোনানোর জন্য কলিং বেল সিস্টেম দেওয়া আছে। বাইরে আসবেন, কলিং বেল চাপ দিবেন, ভেতরে আওয়াজ যাবে, ঘরের লোকেরা দরজার সামনে আসবে। দরজা খোলার পর আপনি দেখা মাত্রই আসসালামু আলাইকুম, দেখা মাত্র কি, এরপরে আপনি কেন আসছেন তার সঙ্গে কথা বলবেন, আপনার আসার উদ্দেশ্য কি। এরপরে আপনি যদি অনুমতি পান ভেতরে যাওয়ার, তাহলে আপনি ভেতরে ঢুকবেন, না হলে ভেতরে ঢোকার অনুমতি দেখুন, আবু দাউদের আরেক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সালাম শুনতে পেলেন, কিন্তু শোনার পরও জবাবটা দিলেন আস্তে। জবাবটা রাসূলুল্লাহ শুনতে পাননি, সালামের জবাব রাসূল কি শুনতে পাননি। নবী যখন শুনতে পেলেন না, তখন রাসূল আবার সালাম দিলেন। সাহাবী সালাম শুনলেন এবং জবাবও দিলেন, কিন্তু জোরে না, আস্তে। নবীজি তা শুনতে পেলেন না। এরপর রাসূলুল্লাহ আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম শুনলেন এবং জবাব দিলেন আস্তে, কিন্তু রাসূলুল্লাহ জবাবের আওয়াজ শুনতে পেলেন না। নবীজি তিনবার সালাম দিলেন, তিনবারই হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কিন্তু রাসূলুল্লাহ শুনতে পেলেন না। তিনবার যখন নবীজি কোনো জবাব শুনতে পেলেন না, নবীজি এবার ফেরত যেতে শুরু করলেন। হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দৌড়াতে লাগলাম। রাসূলুল্লাহর পেছনে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে আমারে সালাম দিয়েছেন, আমি সালাম শুনতে পেয়েছি। আপনি তিনবার সালাম দিয়েছেন, আমি তিনবারই সালামের জবাব দিয়েছি। নবীজি বললেন, আমার সাহাবী, তুমি সালামের জবাব দিয়েছো তা কিন্তু আমি শুনতে পাই নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে জবাব দিছি। নবীজি বললেন, কারণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই দোয়া করেন সেই দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। সালাম মানে কি? দোয়া। সালাম মানে কি? কথা কয় না। সালাম মানে আসসালামু আলাইকুম, অর্থ হলো আল্লাহ এই যে আমার সামনে যে মুমিন ভাইটা আছে, তুমি তার প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল করো। সুবহানাল্লাহ। এখন নবীজি সালাম দিলেন। হযরত উবাইদা বললেন, আমি সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একটু কৌশল করলাম যে রাসূল থেকে একটু বেশি দোয়া নেব। তিনবার সালাম দিল, তাইলে তিনবার দোয়া পেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। সাহাবী বললেন, হুজুর আমার ভুল হয়েছে, আসেন আপনি আমার বাড়িতে চলেন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন এবং তিনি রাসূলুল্লাহকে কিছু খাবার দিলেন। নবীজি সেই খাবার গ্রহণ করলেন এবং সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। তাহলে এবার বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সালাম দিলেন, যখন জবাব পেলেন না তখন কি ঘরের ভেতরে গেলেন না বাইরে গেলেন? তাহলে তিনবার সালাম দেওয়ার পেছনে আবার এটার মুহাদ্দিসিনে কালাম, মুফাসসিরিনে কালাম ব্যাখ্যা করেছেন, এই প্রথমবার সালাম দেওয়া মানে কলিং বেল চাপ দেওয়া। আর কি চাপ দেওয়া? কলিং বেল। ঘরের লোকজনকে বোঝাচ্ছে বাইরে একজন আসছে।
দ্বিতীয়বার সালাম দেওয়া মানে হচ্ছে ঘরের লোকজন থেকে অনুমতি চাচ্ছে, আমি কি ভেতরে আসতে পারবো? এখনো সালামের জবাব এলো না। তৃতীয়বার সালাম দেওয়া মানে যেহেতু কোনো কথা আসতেছে না, আমি বিদায় নিচ্ছি। সুবহানাল্লাহ। এবার কণ্ঠ ইসলাম কি সুন্দর না অসুন্দর? ইসলামের পদ্ধতিগুলো কি বান্দার জন্য কল্যাণকর না অকল্যাণকর? আপনি সালাম দিলেন, জবাব পেলেন না, কেউ কথা কয় না, আপনি ভেতরে ঢুকে উকি মেরে দেখবেন কি ঘরে কি কেউ নাই নাকি? না, সালামের জবাব এলো না, ভেতর থেকে কোনো কথা আসে না, এখন কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? ফেরত যেতে হবে। দেখুন, আমরা যদি রাসূলুল্লাহর আরেকটি হাদিস দেখি, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার বাড়িতে একদিন দাওয়াত দিলেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করলেন এবং হযরত ওমরের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়ির দরজায় গিয়ে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে সালাম দিলেন, ভেতর থেকে কোনো জবাব এলো না। অথবা আরেক বর্ণনা এসছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির লোকজন থেকে অনুমতি চাইলেন ভেতরে যাওয়ার জন্য, কিন্তু কোনো জবাব এলো না। তিনি 3 বার সালাম দিলেন অথবা 3 বার তিনি অনুমতি চাইলেন, ভেতর থেকে যখন কোনো জবাব এলো না, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফেরত যেতে শুরু করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে, বাড়ির ভেতরে ছিলেন, কিন্তু তিনি কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, যার কারণে হযরত আবু মুসার সঙ্গে তিনি কথা বলতে পারলেন না। কিছুক্ষণ পরে হযরত ওমর একজন সাহাবীকে বললেন, দেখো তো, মনে হয় আবু মুসা আসছে, সে তো ভেতরে আসতে চাচ্ছে, তাকে ডেকে ভেতরে নিয়ে আস। সাহাবী বের হলেন, তিনি দেখতে পেলেন হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হয়ে গেলেন, পেছনে ফিরে চলে যাচ্ছেন। সাহাবী পেছন পেছন এলেন, কিন্তু হযরত আবু মুসাকে তিনি কাছে পেলেন না, ধরতে পারলেন না। সাহাবী ওমরের কাছে এলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো গিয়েছিলাম, কিন্তু আবু মুসা তার আগেই সেখান থেকে ফেরত চলে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনক্ষুণ্ণ হলেন, আবু মুসারে আমি দাওয়াত দিলাম, কিন্তু সে আমার বাড়িতে এলো, ভেতরে না ঢুকে চলে গেল, কারণ কি? প্রতিমধ্যে একদিন দেখা হলো হযরত আবু মুসার সঙ্গে। ওমর বলল, আবু মুসা, ঘটনা কি? তোমার না আমার বাড়িতে দাওয়াত দিছিলাম, ওই দিন আমার বাড়ির দরজা গিয়ে ভেতরে না ঢুকে চলে আসছো কে? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাড়িতে ঢুকতে হলে 3 বার অনুমতি চাইতে হবে। অর্থাৎ প্রথমবার তো চাইলেন, ওই যে বললাম না, রাসূল প্রথম সালাম দিলেন মানে কি? ভেতরে লোকজনকে বুঝালেন বাইরে একজন মানুষ অপেক্ষমান আসছে। দ্বিতীয়বার সালাম দিয়ে বুঝাতে চাইলেন আমি কি ভেতরে আসবো, অনুমতি চাইলেন। তৃতীয়বার সালাম দিলেন, ভেতর থেকে কোনো জবাব আসছে না, তার মানে আমি ফেরত যাচ্ছি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো রাসূলুল্লাহর হাদিসের অনুসরণ করেছি, কারণ নবীজি বলেছেন কারো ঘরে ঢুকতে হলে 3 বার অনুমতি চাও, অনুমতি না পেলে ফেরত যাও। হযরত ওমর বললেন, এই কথা তো আমি জানি না, তোমার এই কথার পক্ষে এখন তোমাকে সাক্ষী জোগাড় করতে হবে, নাহলে এই জন্য আমি তোমাকে শাস্তি দেব। কারণ ওমর কি? প্রেসিডেন্ট। ওমর কি? কথা কয় না, ওমর কি? আর ওমর যখন প্রেসিডেন্ট, নিজের মন গড়া ভাবে রাষ্ট্র চালান, কথা কয় না, নিজের মন গড়া ভাবে কোরআন এবং সুন্নাহ দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন। এখন আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে গেছো, কিন্তু ভেতরে ঢুকলা না, চলে আসছো, আবার বলতেছো রাসূলুল্লাহর হাদিসের অনুসরণ করছো। এখন এই হাদিসের সপক্ষে তোমাকে দলিল পেশ করতে হবে, সাক্ষী নিয়ে আসতে হবে, না হলে তোমার শাস্তি দেব। আমার বন্ধুগণ, হযরত আবু মুসা বলছেন, আমি আনসারী সাহাবীদের মাঝে গেলাম। আনসারী সাহাবীরা তারা একটা দল, একটা সমাবেশ করতেছিল, সেখানে তারা আলাপচারিতা করতেছিল। আমাকে দেখে আনসারীরা কয়েকজন প্রশ্ন করল, ইয়া আবু মুসা আশআরী, ঘটনা কি? আপনাকে একটু ভীতস্ত মনে হচ্ছে।
হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তো ওমরের বাড়িতে গেলাম, সমস্ত বর্ণনা ঘটনা তিনি খুলে বললেন। এরপরে বললেন, নবীজি 3 বার অনুমতি না পেলে ফেরত আসতে বলেছেন। 3 বার বলার পরেও যদি অনুমতি না পাওয়া যায়, হাদিসটা কি তোমরা জানো না? আনসারী সাহাবীরা বললেন, আমরা সবাই জানি। হযরত আবু মুসা বললেন, তাহলে আমার সঙ্গে তোমাদেরকে যেতে হবে, ওমরের কাছে সাক্ষী দিতে হবে, না হলে ওমর তো আমার শাস্তি দেবে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আনসারী সাহাবীদের ভেতর থেকে একজন সাহাবী বললেন, আপনি কোনো টেনশন করবেন না, আমাদের ভেতরে সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট লোক যিনি, ওনাকে আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। তার নাম হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যাবেন আর আপনার এই মতের পক্ষে তিনি সাক্ষ্য দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওমর জানতেন না এমন পদ্ধতি আছে যে একজনের ঘরে ঢুকতে হলে 3 বার অনুমতি চাইতে হয়, এটা ওমরের জানা ছিল না। এখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে এলেন, এসে রাসূলুল্লাহর ওই হাদিসের পক্ষে তিনি সাক্ষী দিলেন। এই কথা শোনার পরে হযরত ওমর বললেন, আরে দুনিয়ার এই বাজার, দুনিয়ার এই দিনদারিতে আমাকে তো একদম গাফিল করে দিয়েছে। নবীজি এইরকম একটা মাসালা দিয়েছেন, তা তো আমি বেখবর হয়ে গিয়েছি। সুতরাং আমার বন্ধুগণ, এই হাদিস থেকেই প্রমাণিত হয় কারো ঘরে ঢুকতে হলে আগে কি লাগবে? সালাম এবং পাশাপাশি কথা কয় না, সালাম এবং পাশাপাশি অনুমতি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, মুমিনরা তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত ঘরবাসী থেকে অনুমতি না পাও এবং যতক্ষণ না তোমরা গৃহবাসীকে সালাম না দাও। এখন এই সালাম শুধু আপনি অন্যের ঘরে ঢুকলে দেবেন বিষয়টা কিন্তু এমন না, নিজের ঘরে ঢুকলেও সালাম দিতে হয়, দেওয়া সুন্নাত। নিজের ঘরে ঢুকেও সালাম দেওয়া কি সুন্নাত। সালামের কিছু পদ্ধতি আছে। সালামের পদ্ধতির ভেতরে একটা পদ্ধতি হলো ছোট বড়কে সালাম দেবে, ছোট কি বড়কে সালাম দিবে, আবার দাঁড়ানো লোকটা বসা লোকটারে সালাম দিবে, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে। যেমন আমি যখন এখানে বসলাম, সালাম কি আপনারা দিছিলেন না আমি দিছিলাম? তার মানে আপনারা সংখ্যায় কি ছিলেন? বেশি। তাহলে কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। বাইরে থেকে যিনি আসবেন, ভেতরে যিনি আছেন তিনাকে বাইরের লোকটা সালাম দেবেন। এগুলো হচ্ছে সালামের কি পদ্ধতি। ঘরের ভেতরে ঢুকতেছেন, ঘরে ঢোকার সময় আপনার স্ত্রী দরজা খুলে দিচ্ছে, আপনি তারে সালাম দেন। আপনি শুধু বাপরে বাপ, বউরে আমি সালাম দেব, ও আমার সালাম দেবে। কিন্তু রাসূলুল্লাহর পদ্ধতি এটা নয়। ঘরের ভেতরে ঢুকতেই সালাম দেন, এতে গৃহবাসীর জন্য দোয়া হবে এবং এর পাশাপাশি আপনার যদি ছোট্ট সন্তান থাকে সেও এই পদ্ধতি শিখে ফেলবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এবং কি অনুমতি ছাড়া অন্যের ঘরে তো ঢুকাই যাবে না, নিজের মায়ের রুমের ভেতরে ঢুকতেও সন্তানের জন্য অনুমতি নিতে হবে। কারণ আপনার মা এমন অবস্থায় আছে রুমের ভেতরে, এই অবস্থায় সন্তান মাকে দেখুক, এটা মা পছন্দ করে না। কথা বুঝতে পারতেছেন তো? এই জন্য মায়ের ঘরের ভেতরে ঢুকতেও সন্তানের জন্য অনুমতি নেওয়া অপরিহার্য। অবশ্যই অনুমতি নিতে হবে যে আমি কি ভেতরে আসতে পারি। আপনি ডাইরেক্ট মায়ের রুমে ঢুকবেন না। আল্লাহ তাআলা বলছেন হাত্তা তাস্তানিসু, আগে অনুমতি নাও তারপরে ঢুকো। অনুমতি না পেলে ঢোকা যাবে না। এরপর আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। উপদেশ বুঝুন তো? উপদেশ মানে কি? কাউকে উদ্বুদ্ধ করা,
মানে তাকে কোনো কাজের প্রতি উৎসাহিত দেওয়া, ওয়ার্ডার নয়, এটা কি উৎসাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উৎসাহিত করতেছেন। আল্লাহ পাক বলছেন যদি তোমরা এগুলো যদি গ্রহণ করো তাহলে কি হবে, যালিকুম খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তম হবে। এবার আপনি বলবেন যে এতে আবার কল্যাণ কি আছে? একজনের ঘরে আমি ঢুকবো, সালাম দিতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে, এতে কল্যাণের এমন কি আছে? আপনি যদি একজনের ঘরের ভেতরে ঢুকলেন, সালাম দিলেন না, অনুমতি নিলেন না, আপনি ঘরের ভেতরে অবস্থান করতেছেন, গৃহের লোকটা এসে হঠাৎ তার ড্রয়িং রুমে দেখলো আপনি বসে আছেন, তাহলে এখন হয় আপনি চোর সাব্যস্ত হবেন, না হলে অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঢুকছেন বলে আপনি একটা মিথ্যা অপবাদের শিকার হতে পারেন। এজন্য আল্লাহ পাক বলছেন যদি এই পদ্ধতি অনুসরণ করো, অনুমতি নিয়ে ঢোকো, তাইলে তোমার মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ নাই, চোর বানানোর কোনো সুযোগ নাই, তোমাকে নিয়ে মিথ্যা কোনো পায়সা কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং আগে অনুমতি নাও, সালাম দাও, এতে তোমার জন্য কল্যাণ আছে। আচ্ছা কঞ্চ, সালামে কল্যাণ না অকল্যাণ? সবাই বলেন কল্যাণ না অকল্যাণ? কেমন কল্যাণ জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। হাদিসটি ইবনে মাজাহ, মুসলিম এবং তিরমিজিতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, বা যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু অবধারিত, সে আল্লাহর নামে শপথ করে বলছি। কে বলছেন কন্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না তোমরা মুমিন হও। এরপরে নবীজি বললেন ওয়ালা তুমিনু, তোমরা মুমিনও হতে পারবা না হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমু। নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনও হতে পারবা না যতক্ষণ না তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি না হবে। মুমিন হওয়ার জন্য আরেকটা শর্ত হলো পরস্পরের মাঝে কি শত্রুতা, হিংসা, বিদ্বেষ থাকবে না ভালোবাসা থাকবে? সবাই বলেন হিংসা, বিদ্বেষ না ভালোবাসা? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর নামে শপথ করে ততক্ষণ মুমিন হতে পারবো না যতক্ষণ পরস্পরের মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি না হবে। এবার রাসূলুল্লাহ বলছেন হাত্তা তাহাব্বাবতুম, আমি কি তোমাদের কেমন একটা পদ্ধতি শিখায় দেব না যে পদ্ধতি অনুসরণ করলে পরে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? আল্লাহ নবী বলছেন আফশুস সালাম বাইনাকুম, তা হলো তোমরা পরস্পরকে বেশি বেশি সালাম দাও। সালাম যত বেশি হবে মহব্বত তত বাড়বে, মহব্বত যত বাড়বে ঈমান তত মজবুত হবে, আর ঈমানদার হলে পরে জান্নাতে যাওয়া যাবে। তাহলে সালামের মাধ্যমে কি হয়? ভালোবাসা সৃষ্টি হয়। সালামের মাধ্যমে ঈমানদার হওয়া যায়, আর ঈমানদার হলে জান্নাতে যাওয়া যায়। সুতরাং সালাম দিলে পরে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন। আবার সালামের মাধ্যমে আপনি নেকি অর্জন করতে পারবেন। আপনি একজনকে সালাম দিলেন, সালাম দিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? সালাম না দিয়ে সকালবেলা দেখা হলো, বললেন গুড মর্নিং, দুপুরে বললেন গুড ইভিনিং, সন্ধ্যায় গুড আফটারনুন, বিদায় নেওয়ার সময় বললেন গুড নাইট, হ্যাঁ সওয়াব আছে? কত কয় না সওয়াব আছে? পদ্ধতি কি রসুলের? এই পদ্ধতি রসুলের? এই পদ্ধতি কাদের? না খ্রিস্টানদের। কাদের এগুলো? পশ্চিমাদের।
আর ইসলামের পদ্ধতি সকালে দেখা হইলো আসসালামু আলাইকুম, গুড মর্নিং নয়। দুপুরে দেখা হলো তাও আসসালামু আলাইকুম, সন্ধ্যায় দেখা তাও আসসালামু আলাইকুম, রাত্রিবেলায় বিদায় নেওয়ার সময় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। যতবার সালাম দিবেন তত সওয়াব লাভ করবেন। একজন আরেকজনের জন্য দোয়া করলেন, এবং এর পাশাপাশি আপনি যেমন দোয়া করলেন তেমন সওয়াবও পেলেন, পরস্পরের মাঝে ভালোবাসাও সৃষ্টি হলো, এবং পরস্পর মুমিন হতে পারলেন এবং জান্নাতেও যেতে পারলেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা গৃহবাসী থেকে অনুমতি নিচ্ছ এবং যতক্ষণ না তাদেরকে সালাম দিচ্ছ। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এরপরে আপনি বললেন, হুজুর আমি একজনের বাড়িতে গেলাম, ঘরে গিয়ে সালাম দিলাম, অনুমতি চাইলাম, কিন্তু বাড়িতে কেউ নাই, তার ঘরে যাওয়াটা আমার খুব জরুরি, করব কি এখন? আছে না এমন কথা? কথা বলেন, আছে না নাই? আছে। মনে করেন মাঝে মধ্যে মহিলারা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য একজন আরেকজনের ঘরের ভেতরে যায়। আজকে ঘরে হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখলো লবণ নাই, অথবা তার ঘরের ভেতরে পেঁয়াজ নেই, তার একটা পেঁয়াজের দরকার হলো, অথবা একটু লবণের দরকার হলো, তখন পাশের ঘর থেকে কি নেয়? ধার নেয়। তো এখন আপনার এটা প্রয়োজন, কিন্তু আপনি তার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন যে ঘরের ভেতরে লোকটা নাই। এখন আপনি করবেন কি? এটা আপনার এই মুহূর্তে প্রয়োজনীয়। আল্লাহ তাআলা তার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। আল্লাহ পাক বলছেন, যদি তুমি গৃহবাসীর কাছে যাও, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, ঘরের ভেতরে কেউ নাই, আল্লাহ পাক বললেন ফালা তাদখুলুহা, খবরদার ঘরে প্রবেশ করো না। সুবহানাল্লাহ। ঘরের ভেতরে কেউ নাই, তুমি গেছো, কিন্তু এখন চাইলে প্রবেশ করলে তো তুমি অপবাদের সাব্যস্ত হবে না, ভাবতেছো যাবো, আমার একটু প্রয়োজন আছে, আমি আমার মোবাইলটা চার্জ দেবো, ওই ঘর থেকে চার্জারটা নিয়ে আসি, এরকম হয় না? আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি গৃহবাসীকে না পাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাদখুলুহা, খবরদার প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না অনুমতি নিচ্ছ। তার মানে ঘরের ভেতরে কেউ না থাকলেও ঢোকা যাবে না। আপনি বললেন যে ওর ঘরে তো কেউ নাই, আমি একটু ঢুকি। আল্লাহ বলছেন না, অনুমতি না পাওয়া পর্যন্ত ঢুকবা না। এখন আপনি বলবেন যে হুজুর, আচ্ছা ঘরের ভেতরে লোক আছে কিন্তু তারা কেউ কথা বলতেছে না, তাইলে করবো কি? আছে না এমন কথা? আমি ভেতরে ঢুকে যাই, ঢুকে গিয়ে কথা বলি। আল্লাহ তাআলা তার পদ্ধতিও শিখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, গৃহবাসী তোমাকে অনুমতি দিল না ঢোকার জন্য, অথবা তুমি যখন ঘরে গেলে দরজার সামনে দাঁড়ায় আসো, সে তোমাকে বলল ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, এখন ফিরে যাও, কিন্তু আপনার খুব প্রয়োজন তার কাছে যাওয়া। এখন আপনি বলবেন যে না, আমাকে ভেতরে যেতেই হবে। আল্লাহ কয় ফারজিউ, এখন আর ভেতরে ঢুকতে পারবা না, যাও। যখন অনুমতি দেয় নাই ভেতরে আসা যাবে না। আপনার খুব প্রয়োজন থাকে, লোকটা হয়তো অসুস্থ থাকতে পারে, সে হয়তো রেস্ট করছে, এই মুহূর্তে যাওয়ার মতো অবস্থা নাই। আছে না এরকম? আমাদের দেশে দেখবেন, আপনাদের ইমাম সাহেব নিচতলায় থাকে না উপরের তলায় থাকে? উপরের তলায় থাকে। লোক একটা আসছে পানি পড়ার জন্য। কি পড়ার জন্য? কথা কয় না, কি পড়ার জন্য? পানি পড়ার জন্য আসছে। হুজুর এখন রেস্ট করতেছে, নিচে দাঁড়ায় হুজুরে ডাক দেয় উপর থেকে নিচে আসার জন্য।
এটা কি আদব হলো? এটা কি আদব হলো? আবার হুজুর না এলে তো চাকরি থাকবে না, হ্যাঁ, বেতন দেয় না, এলো না কেন? পানি পড়া আপনার হুজুরের কিসের ঠেকা লাগছে? এই পানি পড়া দিতে গিয়া কত হুজুরের চাকরি গেছে হিসাবই নাই, আছে না নাই? পানি পড়া দিতে গিয়েও বিপদ হয়েছে। আরেকজনের বাড়িতে বাচ্চারে যিনি আসর করছে রাত 12টা বাজে হুজুরে ডাক দিয়ে নিয়ে গেছে, হুজুর না গেলে তো চাকরি থাকবে না, বেচারা সেখানে যাই চাকরি হারাইছে। কারণ যার ঘরে বাচ্চারে যিনি আসর করছে ও জিন তাড়ানোর জন্য এই মুহূর্তে হুজুরের দরকার ছিল, কিন্তু ঘরের পুরুষ মানুষ তো বিদেশে থাকে। হুজুর ওই বাড়িতে গেছে বাচ্চারে ঝাড়ফুঁক করতে, পাশের ঘরের লোকেরা বলতেছে হুজুর এখানে অবৈধ কানেকশন লাগাইছে, আছে না নাই? আমাদের দেশে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবকে যখন কোনো মুসল্লির পছন্দ হয় না, তখন সেই ইমামের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ রটায়া দিয়া তারপরে অপমানিত করে তাকে মসজিদ থেকে বের করা হয় সম্মানের সাথে। না, আপনার হুজুরের পছন্দ হয় না, ভালো লাগে না, হুজুর আপনাদের আমাদের ভালো লাগতেছে না, আপনি বিদায় হয়ে যান। না, এটা করে না, হুজুর বলৎকার করছে, আছে না এমন ঘটনা? গত কিছুদিন আগে এক হুজুরের এই বলৎকারের অপবাদ দিয়া পিটায় মেরে ফেলছে। বলৎকার যেই করবে তার শাস্তি হোক, এটা আমরা সবাই চাই, চাই কি না? তবে সেই যে বলৎকার করছে তার তো আগে প্রমাণ লাগবে। ঘটনার সংবাদ যেটা দেখলাম টেলিভিশনে, যে হুজুরের কাছে এক কলেজ শিক্ষার্থী গেছে, উনি নাকি ওই ছেলেটারে পানীয় কোমল পানীয় খেতে দিছে। ওই পানি খাওয়ার পরে ছেলেটার একটু ঘুম ঘুম আসতেছে, অশান্তি লাগতেছে। ছেলে তার বাড়িতে ফোন করছে, ফোন করার পরে সেখানে দুইটা গ্রুপ মসজিদ কমিটি নিয়ে একটু দ্বন্দ্ব চলতেছিল। আরেক গ্রুপ এটারে রটায় দিছে যে হুজুর ওই ছেলের সঙ্গে বলৎকার করার জন্য। বলৎকার তো হবে পরে, ছেলে বলছে যে আমারে কোমল পানীয় খাওয়াইছে, তারপরে আমার কাছে খারাপ লাগতেছে। এখন বলৎকার করবে পরে, এই কথার পরে উঠাই দিছে হুজুর তার সঙ্গে বলৎকার করতে চাইছে, এই কথা বলে তারে পিটায়া পুলিশে দিছে। এরপরে পুলিশে সেখান থেকে সে পানি চাইলো, পানি দিল না, এরপরে জেলখানে নেওয়ার পরে লোকটা মারা গেল। শুনছেন না ঘটনা আপনারা? আমরা বলি অন্যায় যেই করুক অন্যায় সাজা অবশ্যই হবে, যারা এরকম। সেই জন্য এটার সঠিক শাস্তি হওয়া উচিত। এখন লোকটা কি বলৎকার করলো কিনা তার প্রমাণ হওয়ার আগে তারে পিটায় মেরে ফেলল। তো যেই কথা বলছিলাম, এটা আমার মূল উদ্দেশ্য ছিল না এই কথা বলা। উদ্দেশ্য হলো হুজুরের কাছে আসছে পানি পড়ার জন্য, বেচারা একটু ঘুমাইতেছে, তারে ডাইকা নিয়ে গেল। শেষ পর্যন্ত না গেলে হুজুর এলো না কেন, চাকরি যাবে, যাইও শেষ পর্যন্ত চাকরি গেল। আছেন এরকম? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুজুর বলতেছে এখন যাওয়া যাবে না, যান। আল্লাহ তাআলা বলছেন ফারজিউ, ফিরে যাও। তবে ফিরে যে যাবা মন খারাপ করে না, হুয়া আজকা লাকুম, সন্তুষ্ট চিত্তে ফিরে যাও। আদেশ কার? আল্লাহ। সবাই বলেন আদেশ কার? আপনি আরেকজনের বাড়িতে গেছেন, লোকটার অসুস্থতা থাকতে পারে, এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার মতো তার সে অবস্থা নাই, আপনাকে তার ঘরের ভেতরে ঢুকতে দিবে এমন অবস্থা নাই। ঘরের ভেতরে তাদের কোনো একটা সমস্যা হতে পারে, স্বামী স্ত্রী মনোমালিন্যতা আছে। আপনি এখন ভেতরে এলে এই বিষয়টা আপনি জানতে পারেন, যেটা ঘরের কথা বাইরে জানানো যাবে না। এই জন্য এই মুহূর্তে আপনাকে অনুমতি দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারজিউ, ফিরে যাও, হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য পবিত্রতা। তবে ফিরে যে যাবে মন খারাপ করে না, সন্তুষ্ট চিত্তে ফিরে যাও। কারণ যালিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো সব সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ, তাইলে ঘরের ভেতর থেকে অনুমতি না পেলে কি ভেতরে ঢুকবেন না চলে যাবেন? গৃহবাসী অনুমতি না দিলে না আমার ভেতরে যাইতেই হবে, এরকম করা যাবে? সন্তুষ্ট চিত্তে ফিরে যেতে হবে। এবার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় আপনাদেরকে সহজ করলেন। যেমন আপনি এমন এক ঘরের ভেতরে যাচ্ছেন যেখানে আপনার জন্য খাবার দাবার আছে। ঘরের ভেতরে একটা রুম থাকে, যে রুমে আপনারা খাওয়া দাওয়া করেন, ওটারে কি বলে? ডাইনিং রুম। এই ডাইনিং রুমে যখন যান, ওই ডাইনিং রুমে খাওয়া আছে, সেখানে আপনার যাওয়া প্রয়োজন। এরকম রুমের ভেতরে যেমন মায়ের রুমে যেতে কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু ডাইনিং রুমে যেতে আপনার অনুমতির প্রয়োজন নাই। আপনি একটা হোটেল রেস্তোরাঁতে ঢুকবেন,
যেটাতে ঢোকার জন্য মানে আপনার সবার জন্য, সর্বসাধারণের জন্য উন্মুক্ত, এমন জায়গায় ঢুকতে অনুমতি লাগবে কিনা? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ পাক বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। এমন ঘরে ঢুকায় তোমাদের কোনো পাপ নাই যেই ঘরের ভেতরে তোমাদের খাবার দাবার আছে, আসবাবপত্র আছে, প্রয়োজনীয় জিনিস আছে, যেখানে মানুষ বসবাস করে না। সাধারণত হোটেলগুলো, রেস্তোরাঁগুলোতে কি মানুষ থাকে? ওগুলো শুধু খাবারের সময় খোলা থাকে, নির্দিষ্ট সময়। এটা আপনার জন্য, সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আপনি হোটেলের সামনে ঢুকে বলবেন যে ম্যানেজার সাহেব ভেতরে কি আসবো? সালাম দিয়ে আমি কি ভেতরে আসতে পারি? আল্লাহ কয় না, সেখানে অনুমতি লাগবে না, এটা তোমাদের জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ কোন? দেখছেন ইসলাম কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন নাই, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে ঢুকলে তোমাদের গুনাহ হবে না। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা প্রকাশ্য এবং গোপনীয় যা করো সব বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ সব দেখেন। এই জন্য প্রকাশ্য এবং গোপনীয় বলে আল্লাহ তাআলা এটা বুঝালেন, অন্যের ঘরে যে ঢুকতেছো কি উদ্দেশ্যে যাচ্ছ, তোমার মনের ভাব কি, যেটা তুমি গোপন করছো আল্লাহ কয় সেটাও আমি জানি। কথা বুঝতে পারছেন? তো সুতরাং অন্যের ঘরে ঢুকতে হলে কি নিতে হবে? সবাই বলেন কি নিতে হবে? কি দিতে হবে? আর অনুমতি না পেলে কি ঢোকা যাবে? ঘরের ভেতরে কেউ নাই, আপনি যার ঘরে গেছেন সেখানে কেউ এই মুহূর্তে ভেতরে নাই, ভেতরে ঢুকে যাবে? কি করতে হবে? আদেশ কার? এগুলো যদি আমরা ফলো করি এতে কি আমাদের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? আসুন আজকে যা বললাম আপনারা যা শুনলেন, কোনো কথায় যদি ভুল হয়ে যায় আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে মুছে দেন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের